Assalamu alaikum. Today I gonna discuss about Greek philosophy and what is Greek philosophy and what type of discussion here and what type of philosopher are there. So you know that Greek philosophy is the most important part of Western philosophy and ancient philosophy. So আজকে আমি সাধারণত একটা বেসিক কনসেপশন বা কনসেপ্ট শেয়ার করতে চাচ্ছি দ্যাট ক্যান হেল্প ইউ টু লার্ন হোয়াট ইজ গ্রিক ফিলোসফি অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস টাইপ অফ ডিসকাশন হিয়ার। সো গ্রিক ফিলোসফির আরেকটা নাম আমরা জানি হলো যে প্রাচীন ফিলোসফি, এবং হলো যে এর সময়কাল ছিল কখন আমরা জানি খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এর সময়কাল সাধারণত গণনা করা হয় বা কাউন্ট করা হয়। এবং আমরা জানি যে এই গ্রিক ফিলোসফি এমন একটা সময়কাল যে সময়কাল সাধারণত দার্শনিক জ্ঞান চর্চার একটা সময়কাল, যে সময় দার্শনিক জ্ঞান চর্চা খুব ভালো মতোই হতো। এবং গ্রিক দর্শন বলতে আমরা সাধারণত গ্রিক দর্শন বলতে বুঝি হলো হেলেনীয় সভ্যতা থেকে শুরু করে এথেন্স, রোম এবং আলেকজান্দ্রিয়া এবং হলো যে এশিয়ার মাইনরের উদ্বুদ্ধ এবং বিকাশিত কিছু আন্দোলনকে বোঝায় সাধারণত এই গ্রিক ফিলোসফিকে। অ্যান্ড গ্রিক দর্শনে বিকাশ কি নিয়ে সাধারণত সাধারণত বিকাশ হয়েছে কি কি। এখানে আমরা জানি যে বিভিন্ন জ্ঞানের বিকাশ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি তাহলে তার মধ্যে জ্যোতির্বিদ্যা এবং গণিতবিদ্যা বিশেষভাবে প্রাধান্য পায়। এবং হলো যে কল্পনা, এবং এই গ্রিক ফিলোসফিটা কেন এতটা গ্রহণযোগ্য অন্যান্য ফিলোসফির চিন্তাভাবনার চেয়ে, এক কথায় এটা হলো যে সর্বপ্রথম প্রাচীন ফিলোসফি। এবং এই গ্রিক ফিলোসফিটা সে সময় সব হলো যে চিন্তা এবং ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে, যেহেতু গ্রিকবাসীরা সাধারণত এই বিভিন্ন মতবাদ আলোচনা করতো, সেই ক্ষেত্রে গ্রিক নগরবাসীরা এটাকে ইজিভাবে নিয়েছিল এবং সদরে গ্রহণ করেছিল গ্রিক ফিলোসফিটাকে। এবং আমরা জানি যে ফ্র্যাঙ্ক থেলি একটা কথা বলেছে, যে ফ্র্যাঙ্ক থেলির কথাটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, বিকজ ফ্র্যাঙ্ক থেলির মতে গ্রিকরা শুধু পরবর্তীকালের, তার একটা কথা এই যে গ্রিকরা শুধু পরবর্তীকালের ওই পাশ্চাত্য দর্শনের কারণ বা ব্যাখ্যা বিশ্লেষণ করেনি, এবং এমন কিছু প্রশ্ন উত্থাপন করেছে যে এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে বা জবাবের খুঁজতে প্রায় ইউরোপ সভ্যতা প্রায় 1000 বছর বা প্রায় হলো যে 2000 বছরের মতো স্থান দখল করেছিল। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে গ্রিক ফিলোসফির ভাবধারাটা কতটা স্ট্রং ছিল, যার জন্য তার প্রশ্ন উত্থাপন করে, এবং এই প্রশ্নের ভিত্তিপ্রস্তর বা এই প্রশ্নের জবাব খুঁজতে প্রায় ইউরোপীয় সভ্যতায় প্রায় 2000 বছর স্থান দখল করেছিল হলো যে আমাদের এই হলো যে গ্রিক ফিলোসফি। অ্যান্ড নেক্সট I will discuss ক্রমবিকাশ। সো এর ক্রমবিকাশ কীভাবে হলো, যে এই গ্রিক ফিলোসফি যে এলো, এই গ্রিক ফিলোসফির ক্রমবিকাশটা কি। ক্রমবিকাশটা সাধারণত আমরা জানি যে পঞ্চম শতাব্দীতে এসেও দর্শন এবং হলো যে প্রাকৃতিক বিজ্ঞানকে পৃথকভাবে ভাবা হতো না। এই দর্শন যেটা ছিল অ্যান্ড ফিলোসফি এবং হলো যে প্রাকৃতিক বিজ্ঞান যেটা ছিল, এই দুটাকে পৃথকভাবে ভাবা হতো না। কিন্তু যখন এই পঞ্চম শতাব্দীর মাঝামাঝি টাইমে একটা সময় বা শুরুর দিকে যেই সময়ই হোক, একটা শতাব্দীতে এসে এই দুইটাকে পৃথকভাবে চিন্তা করা হয়, এবং এই জগৎ সৃষ্টির ব্যাখ্যা দেওয়ার চেষ্টার মাধ্যমে সাধারণত গ্রিক ফিলোসফির উৎপত্তি ঘটে এই হিসাবে ধারণা করা হচ্ছে। এবং এর শুরু হয়েছিল সাধারণত জড়বাদী মতবাদের মধ্য দিয়ে। এখন জড়বাদী মতবাদ কি, এখন জড়টা কি, জড়বাদের আলোচনা একটা বিস্তর আলোচনা। তো সো আই উইল ডিসকাস অ্যাবাউট দিস টপিক লেটার। সো নাও আমি এটা বোঝাতে চাচ্ছি জড়বাদী দার্শনিক কে। থেলিস ছিল, অ্যানাক্সিমেনিস এবং হলো যে হেরাক্লিটাস, যারা হলো যে সাধারণত একক জড়বাদী দর্শন এবং সবকিছু সৃষ্টির পিছনে একটিকেই কারণ হিসেবে দেখিয়েছে। তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য ছিল, বাট সবকিছু সৃষ্টির পিছনে একটি কারণ হিসেবে দেখা যায়। থেলিস একটা দেখিয়েছে, অ্যানাক্সিমেন্ডার একটা দেখিয়েছে, অ্যানাক্সিমেনিস এবং হেরাক্লিটাস তারা আলাদা আলাদা দেখিয়েছে। সো যেহেতু সবাই একটাকে কারণ হিসেবে দেখিয়েছে, সো সেক্ষেত্রে এটা হলো যে একক জড়বাদীয় দর্শন হিসাবে পরিচিত, এবং তাদেরকে একক জড়বাদীয় দার্শনিক হিসাবেও গ্রিক ফিলোসফিতে তারা পরিচিত। এবং হলো যে আমরা আরেকটা বিষয় আমরা দেখি যে যারা সরল জড়বাদে বিশ্বাসী ছিলেন সেই সময় তারা কিছু ধারণা পোষণ করেন, যার জন্য
ভাববাদের সাধারণত পথ উন্মোচন হয়। এবং আমরা জানি যে দান্দিকবাদ এবং হলো যে অধিবিদ্যিক যে আলোচনা, অধিবিদ্যার যে আলোচনা, এটা প্রায় 1000 বছরেরও বেশি ধরে বিরোধের সম্মুখীন রয়েছে। আর যথাযথ সমাধান হবে কি সেটা আমার জানা নাই। সো তার মাধ্যমে এটা বলতে চাই যে এখানে চলে আসে আরেকটু আলোচনা চলে আসে, যার মধ্যে হলো যে এমপিডোক্লিস, এমপিডোক্লিস, অ্যানাক্সাগোরাস, লিউসিফাস এবং ডেমোক্রিটাস। এরা সাধারণত জড়বাদী জড়বাদী পরমাণু জড়বাদী দার্শনিক, এবং তারা হলো যে এই সম্পর্কিত আলোচনা করেন, তাহলে জড়বাদ সম্পর্কিত। এবং অন্যদিকে আমরা যদি দেখি প্লেটো এবং সক্রেটিস এবং হলো যে প্লেটো, তারা সাধারণত আলোচনা করেছেন হলো যে ভাববাদ নিয়ে। এবং হলো যে বিশেষ করে হলো যে প্লেটোর ভাববাদটা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখানে আসে সক্রেটিস, অ্যারিস্টটলের যে ভাববাদ সেটা ছিল, সেটা তো আমি মনে হয় একটু মিস করে গিয়েছি যে এই পরমাণু জড়বাদী বিপরীতে যেমন ছিল হলো যে এই জড়বাদী সম্পূর্ণ রূপে প্রকাশ পায় হলো যে সাধারণত এমপিডোক্লিস, অ্যানাক্সাগোরাস, লিউসিফাস এবং ডেমোক্রিটাসের, এবং তার বিপরীতে সক্রেটিস এবং হলো যে বিশেষ করে প্লেটোর দর্শন ভাববাদ বিশেষভাবে প্রকাশ পায়। এবং এই পরবর্তীতে এদের ভাববাদকে আবার দুই ভাগে ইতিহাসে আলোচনা করা হয়েছে, যেমন দর্শনের ইতিহাসে প্রথম দিকে ডেমোক্রিটাসের ভাবধারা এবং হলো যে দ্বিতীয়টিকে সাধারণত সক্রেটিসের প্লেটোর ভাবধারা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। আর অন্যদিকে যেমন অ্যারিস্টটল এর অবস্থা ছিল দুদুল্যমন, মানে কোন দিকে যাবে এটা সেই ভাবে পায় না, এবং হলো তবে পরে বিভিন্ন মতামতের বিতর্কের মাধ্যমে সাধারণত তার মতবাদকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সো নেক্সট আই উইল ডিসকাস অ্যাবাউট philosophy and religion. What's the difference and what's type of relations here? So have a good one, be safe and sound. Assalamu alaikum.